আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক তথা আলোচিত পাঁচ ব্যাংক অর্থাৎ সংকটে থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। সম্মিলিত ইসলামী ব্যাংক তথা পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। এই দুঃসংবাদটি আমি আপনাদের মাঝে নিয়ে আসতে বাধ্য হলাম, কারণ দুঃসংবাদটি আপনাদের জানা অতীব জরুরি। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বা এই আমানতকারীরা তাদের আমানত কবে নাগাদ ফেরত পাবে। বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তার আগে একটি কথা, যারা নিউজটি দেখছেন একটি লাইক দিয়ে নিউজটি কন্টিনিউ করেন। পাঁচটি সংকটাপন্ন শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করার ৮ মাস পেরিয়ে গেলেও গ্রাহকদের আমানত ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সংশ্লিষ্টদের মতে সীমিত পরিসরে অর্থ পরিশোধ করা হলেও বিপুল অঙ্কের আমানত কবে ফেরত দেওয়া সম্ভব হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সূচি নেই। ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত গ্রাহকদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। তবে বাকি প্রায় ১.৫ লাখ কোটি টাকার আমানত ফেরতের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় প্রায় ৭৫ লাখ গ্রাহকের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। শুধু আমানতকারী নয়, ব্যাংকটির ব্যবসায়িক গ্রাহকরাও সংকটে পড়েছেন। নতুন ঋণ নিয়ে আমদানি ঋণপত্র এলসি খুলতে পারছেন না, আবার আগের এলসির বকেয়াও পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। বন্ধক রাখা সম্পদ অন্য ব্যাংকে স্থানান্তর করা না যাওয়ায় বিকল্প অর্থায়নের পথও সীমিত হয়ে পড়েছে তাদের। সংশ্লিষ্টদের দাবি, এলসির দায় পরিশোধে ব্যর্থ হওয়ায় বিদেশি ব্যাংকগুলোর আস্থাও কমেছে। এর ফলে নতুন এলসি খোলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশন ও চার্জ দিতে হচ্ছে, যা দেশের আমদানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। আসলে এই সমস্ত ঝামেলা, এই সমস্ত অর্থ সংকটের একটাই কারণ, সেটি হচ্ছে এইসব ব্যাংক থেকে প্রচুর পরিমাণ টাকা লুটপাট হয়ে গেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এলসি সংক্রান্ত আইনি জটিলতার বিষয়টি স্বীকার করে বলেন, মামলা পরিচালনার জন্য একটি আইনগত পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বকেয়া এলসি পরিশোধে বিলম্ব হওয়ায় ব্যাংকের প্রতি আস্থা কমেছে এবং সংকট কাটাতে সম্মতি উদ্যোগ প্রয়োজন। তিনি আরও জানান, ব্যাংকটিকে পুনর্গঠনের জন্য কারিগরি দল কাজ করছে। তাদের প্রধান লক্ষ্য হলো আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ধাপে ধাপে ব্যাংকটিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া। নথিপত্র অনুযায়ী একীভূত হওয়া 5টি ব্যাংকের কার্যক্রম একীভূত করতে কোর ব্যাংকিং সিস্টেম সিবিএস সমন্বয় বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে ব্যাংকটির পূর্ণ মূলধন কারিগণ এবং পরিচালনা কাঠামো গঠনের কাজও চলমান রয়েছে। এখন আমাদের যে বিষয়টি, প্রায় ১.৫ লাখ কোটি টাকা আমানত পড়ে রয়েছে এই 5 ব্যাংকের মধ্যে, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রায় ৭৫ লাখ গ্রাহকের। তাদের এই টাকার কি হবে? এই টাকার দায়ভার কে নেবে? আসলেও এই টাকাগুলো তারা ফেরত পাবে কি না, এ বিষয়টি নিয়ে আমরা আরও নিউজ কালেক্ট করব। সেই নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরা হবে। যদি আপনাদের মনে চায় সেই নিউজগুলো পেতে ইচ্ছুক হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।